সাহাবীদের নিয়ে আসছেন, দেখতে পেলেন মসজিদে একজন দাঁড়িয়ে পেশাব করছে। সাহাবীরা বলছে, হুজুর আমাদের অনুমতি দেন, ওর মনের মতো পেশাবটা করায় দেই। হুজুর বলছেন, না, বাধা দিও না, তাহলে অসুখ করবে, ওর সবটুকু আগে আনলোড হোক। এরপরে সাহাবীরা ধৈর্য ধারণ করলো, লোকটি আরাম করে প্রকৃতির ডাকে সাড়া দিল। হুজুর তাকে ডেকে বলছেন, ও লোকটা শোনো, তুমি কি পছন্দ করো যে কাজটা তুমি আজ মসজিদে করলে এইটা তোমার ইবাদতের জায়গায় কে করুক? বলছে না। বলছে, তাহলে শোনো, এটা আমাদের পবিত্র স্থান মসজিদ, এরকম যদি কোনো প্রয়োজন হয় তুমি বাইরে গিয়ে করবা, মসজিদে করবে না। এই কথা বলে হুজুর ওই লোকটাকে শাস্তি দিল না, বরং সাহাবীদেরকে বলল, সাহাবীরা যাও পানি আনো। সাহাবীদেরকে তিনি খাটালেন, অপরাধীকে খাটালেন না। সাহাবীদের বললেন, যাও পানি আনো এক বালতি, ওই পানি ঢেলে সাফ করে দাও। এরপর তিনি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক তোমাদেরকে পাঠিয়েছেন ভদ্র ব্যবহারকারী রূপে, কোমল ব্যবহারকারী রূপে, তোমাদেরকে কঠোর ব্যবহারকারী রূপে পাঠানো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মারামারি করবা কেন? কোন যুবকের যদি মারামারি করার ইচ্ছা হয়, তোমাদের উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি বলছি, আমার কাছে একটা দরখাস্ত দাও, যে হাতের ভিতরে খুব নিষ্পিস করছে, তাহলে আলমডাঙ্গা উপজেলা ক্যাম্পাসে আমি বেশ কয়েকটা বালুর বস্তা টাঙিয়ে দেবো, সেখানে ঘুষি মেরে কিলাকিলি করো। কেমন হবে আপনারা বলেন? বন্ধুগণ, আসলে যুবকেরা এটা বোঝে নাই। তো যুবকদেরকে ভালোবেসে আনতে হবে। আমরা প্রথম সর্বনাশ করেছি মসজিদে ওদের দিকে গরম করে তাকায়, ওদের ধমক দিয়ে সর্বনাশ করেছি। এ কাজ আমাদের বাদ দিতে হবে, যুবকদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ওরা আমার ভাই, আর জান্নাতে যাবে তো যুবকরাই, একটা দাড়ি পাকা লোক জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? এটা আমার কথা, রাসূল নিজে বলেছেন, বুড়ারা জান্নাতে যাবে না, যাবে হলো যুবকেরা, কারণ যৌবন ছাড়া জান্নাত তো মজা হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এজন্য ইসলাম যুবকদেরকে খুঁজে বেড়ায়। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে, রাসূলের কাছাকাছি আসতে হবে, রাসূলের ভালোবাসতে হবে রাসূলকে, আর তার আদর্শকে মনে প্রাণে ধারণ করে যত জায়গায় যন্ত্রণা, কান্না, এই কান্নার সমুদ্রকে থামায় দিতে হবে এবং জান্নাতে ফুল ফুটাতে হবে। আমরা কি রাজি আছি ভাই? বন্ধুগণ, আমি আমার আলোচনা বলতে গিয়ে আরেকটি কথা বলবো, তাহলে এই পৃথিবীর মানুষ কাকে অনুসরণ করবে? এই পৃথিবীতে অনুসরণ করতে হবে একমাত্র হুজুরকে, কারণ তিনিই হচ্ছেন একমাত্র বিশ্বের সবার জন্য আদর্শ। তিনি ছোট মানুষের জন্য আদর্শ, তিনি নারীর জন্য আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি সমাজের আদর্শ, তিনি রাষ্ট্রনায়কদের আদর্শ, তিনি সাংবাদিকের আদর্শ, তিনি মুক্তিযোদ্ধাদের আদর্শ, ঠিক কিনা বলেন? তিনি বিশ্ব নেতা। তার মতো তার রেকর্ড ভঙ্গ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাই কবি বড় সুন্দর বলেছেন যে, বক্ষে আমার কাবার ছবি আর চক্ষে মুহাম্মদ রাসূল, ঠিক কিনা বলেন? আমরা সেদিকেই তাকিয়ে আছি। আমাদের অগ্রসর হতে হবে। চারিদিকে আমাদের দেশে আজ অস্থিরতা, আমাদের জোয়ান ছেলেরা মারা গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য আজ দোয়া করব। তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। আমাদের যে দেশটা যাতে শান্তিতে থাকে, আমরা যেন শান্তিতে রাত কাটাতে পারি, শান্তিতে যেন দিন কাটাতে পারি, এই চেষ্টা আমাদের করতে হবে। এজন্য আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে, সবাইকে কাজ করতে হবে, যাতে আমরা ভুল না করি। আমরা যাতে প্রত্যেকেই যেন এই জমিনের পাহারাদার হতে পারি। এভাবে কাজ করলে প্রশাসন একা পারবে না, একা একা আমি আপনাদের খেদমত করতে পারবো না। একটা হাত ধুতে হলে যেমন আরেকটি হাতের প্রয়োজন হয়, ঠিক অনুরূপভাবে আপনাদেরকে সহযোগিতা করে আমাদের প্রশাসনকে মজবুত করতে হবে, আমাদেরকে সত্য সঠিক খবর পৌঁছাতে হবে এবং নিজেদেরকেও ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আপনারা কষ্ট করে এসেছেন, পরিশ্রম করেছেন, আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনারা এসেছেন, এজন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। এবং আপনারা আমি সহ আমার স্টাফদের জন্য এবং কর্মকর্তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে জনগণের সঠিক সেবা দান করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। আমি সময়ের অভাবে কথা সংক্ষেপে আপনাদের সামনে এভাবেই তুলে ধরলাম। আমি আপনাদের সন্তানের মতোই, আপনাদের ছোট ভাইয়ের মতোই। আপনারা মেহেরবানি করে আন্তরিকতার সাথে পরামর্শ দিবেন, সত্যকে তুলে ধরবেন, নিজেদের ছোটখাটো স্বার্থকে জলাঞ্জলি দিবেন। এইভাবে আমরা আসুন সবাই মিলে গোটা আলমডাঙ্গাকে যেন একটা মডেল উপজেলায় রূপান্তরিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।